পালন করছি। আপনারা আলী আসগারকে স্মরণ করে সেই পুরস্কার দেওয়া হবে। আজকে আমরা আলী আসগার দিবস পালন করছি। সাল্লাল্লাহু মুহাম্মদ আলে মুহাম্মদ। और हबीबे खुदा खत्मे अंबिया। মূলত আজকে 7ই মুহররমের দিন ছিল, রাত পড়েছে 8ই মুহররম, যেহেতু আরবি মাস রাত আগে গণনা করা হয়। আর আজকের এই দিনটি আলী আসগার দিবস হিসেবে আমরা পালন করছি। কারবালার ময়দানে সেদিন 61 হিজরিতে মওলা ইমাম হোসেন আলাইহিস সালাম তার পরিবার, তার সঙ্গী সাথী যাদেরকে নিয়ে গিয়েছিলেন, তার মধ্যে তার কনিষ্ঠ সন্তান 6 মাসের শিশু যার নাম ছিল আলী আসগার, আর যিনি কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন। অর্থাৎ 3 দিন পিপাসিত অবস্থায়, যখন আর কেউ ছিল না, তখন মওলা ইমাম হোসেন আলাইহিস সালাম একটি ঐশী আহ্বান করলেন যে হালমিন নাস ইয়ানসুর, কে আছো যে আমাকে সাহায্য করো। তখন তার ঘর হতে বিবিরা বলল যে তাবুতে আলী আসগার দোলনায় ঘুমিয়ে আছে, সে দোলনা থেকে নিজেকে মাটিতে জমিনে চলে এসেছে। অর্থাৎ সে মনে হচ্ছে যে কোনো কিছু মানে আহ্বান করছে। তখন মওলা ইমাম হোসেন বললো যে তাহলে বাচ্চাটিকে আমার কোলে দাও। মওলা ইমাম হোসেন জানতে পারলেন যে আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি ইরাদা। আর কারবালায় সেদিন মওলা ইমাম হোসেন সালাম যে কারণে গিয়েছিলেন সেটা হচ্ছে হক এবং বাতিলের পার্থক্য নির্ণয়ের জন্য আল্লাহর ইচ্ছাকে পূর্ণ করা। আর আমরা দেখতে পাই ইমাম হোসেন আলাইহিস সালাম, যিনি জান্নাতের যুবকের সম্রাট, তিনি তার সেই 6 মাসের শিশুকে নিয়ে যখন ইয়াজিদের সৈন্যের সামনে যেয়ে দাঁড়ালেন এবং বললেন যে হয়তো আমার সাথে তোমাদের মতপার্থক্য বা আমি তোমাদের কাছে দোষী সাব্যস্ত হয়েছি, কিন্তু এই বাচ্চা তো কোনো দোষ করে না, আমার উপরে দয়া না করো, অন্তত এই বাচ্চার উপরে দয়া করো, তোমরা এই বাচ্চাকে পানি দিয়ে দাও। বরং আমরা দেখতে পাই ইমাম হোসেন আলাইহিস সালামের এই কথা শুনে যখন উমর ইবনে সাদ বাহিনী অর্থাৎ ইয়াজিদ বাহিনীর ভিতরে একটি আলাপ আলোচনা হলো, যে অনেকেই তারা বলছে যে কেউ বলছে যে বাচ্চাকে পানি দিয়ে দাও, কেউ বলতেছে বাচ্চাকে পানি দিও না। যখন হরমলা অর্থাৎ ওই সেনাবাহিনীর সর্দার দেখলো যে এইভাবে যদি তার নিজ সেনাবাহিনীর ভিতরে তর্ক বিতর্ক হয়, তবে অনেক লোকই হয়তো ইমাম হোসেনের পক্ষে চলে যায়, তখন তাড়াতাড়ি সে উমর ইবনে সাদ হরমলাকে হুকুম দিল যে তাড়াতাড়ি ইমাম হোসেনের ওই কথাকে কেটে দাও, অর্থাৎ তোমার তীরকে নিক্ষেপ করো। আর আমরা দেখতে পাই যে উমর ইবনে সাদের কথা অনুযায়ী হরমলা তিনি ছিলেন তীরন্দাজ নামে মানে পরিচিত ওই সময়কার, অর্থাৎ তার নিশানা কখনো বৃথা যায়নি। আর সেই হরমলা যখন তিনি নিক্ষেপ করলো ত্রিফলা বিশিষ্ট 20 মাখা তীর, সেই তীরটি সেই ছোট্ট শিশু আলী আসগার আলাইহিস সালামের গলায় যেয়ে বিদ্ধ এবং ওখানেই আলী আসগার আলাইহিস সালাম শহীদ হয়ে গেল। আর এই কারণেই তারপরের থেকেই হোসাইনিরা বা যারা হুসাইনের আদর্শের অনুসারীরা, তারা সবাই মাহে মুহররমের প্রথম শুক্রবার, অর্থাৎ আজকে এই যে বৃহস্পতিবার রাত হচ্ছে শুক্রবার শুরু, শাবে জুম্মা যেটাকে বলা হয়, অর্থাৎ এটা আলী আসগার দিবস হিসাবে পালন করে আসছে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আলী আসগার দিবস পালন করছি। আমাদের যে 13 দিনের কর্মসূচি তানভীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী সমন্বয় পরিষদের উদ্যোগে, অর্থাৎ আমরা আজকে তারই ধারাবাহিকতায় এই ইনকলাব এডিশন আলী আসগার স্মৃতি সংঘ পাঠাগার, এই পাঠাগারটা নামও তার নাম অনুসরণে, অর্থাৎ এই পাঠাগারে আমরা সেই আলী আসগার দিবস পালন করছি। মুস্তাফা